এই স্লাইস করা চিকেন ব্রেস্ট পিসগুলি দেখে মনে হলো যে একটু চিকেন চাপ বানাই, তাই আজকে সেটারই প্রস্তুতি নিচ্ছি। চলুন দেখা যাক কিভাবে। আমি চটজলদি ঘরে থাকা উপকরণ দিয়ে এটা ম্যারিনেট করি, তো রুটির সাথে খাওয়া হবে। তো সেটার জন্য কিভাবে রুটি আমি ডোটা তৈরি করি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সাজালের বাবা আজকে বাজার থেকে এই চিকেনের ব্রেস্ট পিসগুলি স্লাইস করা এগুলি নিয়ে আসছিল, তো ভাবলাম যে তাহলে একটু চাপ টাইপের কিছু একটা বানাই। তাই আমি এখানে পরিমাণ মতো চিকেন পিসগুলি নিয়ে নিয়েছিলাম। তো ভালো করে ধুয়ে কিছুক্ষণ ঝরা দিয়ে রেখেছিলাম। পরে একটা বাটির মধ্যে দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে মরিচের গুঁড়া দিয়েছি, 2 চামচ আদা রসুন পেস্ট দিয়েছি, আর এখানে দিয়েছিলাম তান্দুরি যে মশলাটা আছে সেটা দিয়েছি, টক দই দিয়েছি, 3 চামচ ওয়েস্টার সস দিয়েছি, সামান্য পরিমাণ চিলি সস দিয়েছি, তারপরে গার্লিক সস দিয়েছি, এখানে দিয়েছি সয়া সস, সাথে দিয়েছি একটা লেবু ভালো করে চিপড়ে। তো টক দই দিয়েছি তাই লেবুর পরিমাণটা একটু কম দিয়েছি। লাস্টে হচ্ছে সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে রাখবো। তো একটু ফুড কালার বা জর্দা কালার দিলে কালারটা সুন্দর হতো, তো সেটা আমার কাছে নেই, তাই আর ওইটা দেওয়া হয়নি, তাহলে কালারটা একটু গাঢ় হতো। তো এটাকে আমি ভালো করে মিক্স করে দেন এটাকে হচ্ছে বেশ অনেক টাইম হচ্ছে ম্যারিনেটের জন্য রেখে দিব। আর যা যা সসগুলি নিয়েছি সেগুলিকেও আমি ফ্রিজে রেখে দিচ্ছিলাম। তো পরে আমি এদিকে আটা গুলিয়ে নিব। তো রাতে বেসিক্যালি খাওয়ার জন্য এটা করতেছিলাম। আর যখনই আমি রাতে কোনো রান্না করি তো দেখা যাচ্ছে যে সাজেল আজান ঠিক এভাবেই টেবিলে এসে বসে থাকে যতক্ষণ আমি কাজ করি। তো এইদিকে আমি আটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি, এখানে আমি তেল দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ যতটুকু লবণের প্রয়োজন ততটুকু নিয়ে ভালো করে মিক্স করে এখন হচ্ছে আস্তে আস্তে পানি দিয়ে ডোটাকে আমি ভালো করে মুথে নেব। তো তারপরে এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে ঢেকে রাখবো, তাহলে রুটিটা বানানোর পরে সফট হবে আর খেতেও খুব ভালো হবে। তো আটা প্রায় শেষের দিকে তো আমি আইটা প্যাকেট খুলে নিচ্ছিলাম। তো এখানে পরিমাণে বেশি হয়ে গিয়েছে, আমার যে পটটা ছিল সেটার মধ্যে আটতে ছিল না। পরে ওই প্যাকেটটাকে হচ্ছে আমি ফোল্ড করে আবার ক্লিপ মেরে রেখে দিলাম। তো তখন প্রায় 9টা বেজে গিয়েছে, তো আজানেরও প্রায় ঘুমের টাইম, 8:30 বেজে গিয়েছে, ঘুমের টাইম হয়ে গিয়েছে। সাজেলেরও ক্ষুধা লেগে গিয়েছে, তো ভাবলাম যে আগে ওদের বানিয়ে খাইয়ে দেই, কারণ আজান তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। তো একটা প্যানের মধ্যে আমি একটু সরিষার তেল ব্রাশ করে দিয়েছি, দেন হচ্ছে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলিকেও দিয়ে দিব। আর ওইদিকে আমি রুটি বানিয়ে নিয়েছিলাম। তো এই কাঁচা আটা রুটিগুলি না আমার একদমই গোল হয় না, তো সেদ্ধ আটা করে নিলে আমার রুটি একদম পারফেক্ট গোল হয়, কিন্তু এই কাঁচা আটার রুটিটা না আমার ম্যাক্সিমাম টাইম একদমই গোল হয় না। তো গোল হোক বা না হোক খেতে মজা হয়, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আজান হচ্ছে এভাবেই খালি খাবে। তো সাজেল বলতেছিল যে আম্মু আমাকে একটু পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে ধনেপাতা দিয়ে এটাকে একটু মিক্স করে দিও। তো আমি চিকেনটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম, একদম একটু পোড়া পোড়া করে নিব যাতে পোড়া পোড়া হয়, আর পোড়া পোড়া স্মেলটা আমার কাছে খুব ভালো লাগে। তো মাঝে মধ্যে এভাবে খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আমি খুব রেয়ার কেস মাঝে মধ্যে বানাই, তো এটা বানানো হয় না। তো ওই দিন বলেছিল যে সাজেলের বাবা অনেক মজা হয়েছিল খেতে। তো আমি একে একে রুটিগুলিকে ভেজে নিচ্ছিলাম আর এগুলিকে উল্টে পাল্টে দিচ্ছিলাম, একটু পোড়া পোড়া করে নিচ্ছিলাম। তো পরে একটু এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ আর ধনেপাতা কেটে দেন হচ্ছে মাংসগুলিকে একটু গুটি গুটি করে কেটে নিব, একটু স্লাইস করে কেটে দেন ওইটার সাথে আমি একটু ভেজে দিব সামান্য পরিমাণ তেল দিয়ে। আর ওই পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে মাংসটাকে একটু ভাজা ভাজা করে নিলেই হবে। আর সামান্য পরিমাণ লবণ এর সাথে অ্যাড করে দিব, যাতে পেঁয়াজ মরিচটার গায়েও লবণ লাগে। তো একটু জুসি জুসি ভাব ছিল, এভাবে খেতেও ভালো লাগতো। তো সাজল বললো যেভাবে করে দিতে, তাই করে দিলাম। তো একটু ভালো করে মিক্স করে নিলেই হয়ে যাবে। আর একটু তেল দিয়ে দিলাম, তো মনে হচ্ছিল যে একটু পুড়ে পুড়ে যাবে। তো খেতে খুবই মজা হয়েছিল। তো যাই হোক, আজকের একটা ছোট্ট ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো তারা খেতে বসে গিয়েছে। আমি সাজেলকে জিজ্ঞাসা করতেছিলাম কেমন হয়েছে, সে বলল যে অনেক মজা হয়েছে। পরে যখন সাজেলের বাবা চলে আসছে তখন হচ্ছে আমি বাকিগুলিকে ভালো করে কেটে স্লাইস করে ওইটাকেও হচ্ছে একটু পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে ধনেপাতা দিয়ে মিক্স করে নিব। তো এভাবেই খেতে মনে হচ্ছিল যে ভালো হবে খালির থেকে, তাই আমি সবগুলি মাংসকে কেটে নিয়েছিলাম। আর ওই প্যানটার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে মাংসগুলি দিয়ে বাকি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু মিক্স করে নিলেই হয়ে যাবে মজাদার খাবার। আর সাথে আমি হচ্ছে একটু টমেটো কেচাপ আর একটু সয়া সসও অ্যাড করে দিয়েছিলাম। লাস্টে কিছুটা আমি সালাদ কেটে নিয়েছি আর রুটিগুলি একদম গরম গরম ভেজে নিয়েছি। তো এই তো খাবার রেডি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।